আপনাদের প্রত্যেকের ঘরেই ফ্রিজ আছে এবং ফ্রিজের অনেক সময় দেখা যায় টপ এবং দুই সাইড বিন্দু বিন্দু পানির কণার মতো গামে। এটা কোন কোন কারণে গামে, কি কি সমস্যা সেটা আমি আজকে ক্লিয়ার করে দেব এবং কিভাবে সমাধান করবেন সেটাও আমি আজকে বলে দেবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। এর আগে আমি একটা ফ্রিজ নিয়ে ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে ফেসবুকে আপলোড করেছি এবং ইউটিউবে আপলোড করেছি। ফেসবুকে তেমন সারা হয়নি, কিন্তু সেই ভিডিওটা আমার ইউটিউবে ভালো পারফরমেন্স করেছে এবং ইউটিউবে অনেকেই কমেন্ট করে বলেছেন যে পরবর্তীতে বিস্তারিত সমস্যাগুলোর আমি ভিডিও দিতাম এবং কিভাবে সমাধান করা যায় ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই পারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি কন্টিনিউ করুন। অনেক সময় ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে ফ্রিজের এই সাইড ওই সাইড এবং টপে আপনার বিন্দু বিন্দু পানির কণা গামে এবং জমে থাকে। সেটা কোন কারণে হয়? সেটার এক নাম্বার কারণ হচ্ছে আপনি ফ্রিজটা কোন জায়গায় রেখে ব্যবহার করতেছেন, ফ্রিজের সাইড দিয়ে কতটুকু ফাঁকা রাখছেন আলো বাতাস যাওয়ার জন্য, সেটার উপর নির্ভর করে আপনার এই এবং বিন্দু বিন্দু পানির কণা নিচ দিকে বেয়ে পড়ে। এটার একটা সমাধান আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে। আপনি ফ্রিজটা কোন জায়গায় ব্যবহার করছেন এবং কতটুকু জায়গার ভিতরে আপনি ফ্রিজটা রাখছেন এবং দুই সাইডে কতটুকু জায়গা খালি আছে এই ফ্রিজটার আলো বাতাস যাওয়ার জন্য, সেটার উপর নির্ভর করে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। এটা আপনি ফ্রিজটা একদম খালি জায়গায় রাখতে হবে, যে দুই পাশে এতটুকু ফাঁকা জায়গা থাকে, তাহলে আপনার আলো বাতাস চলাচল করতে পারবে ঠিক মতন, তাহলে এই সমস্যাটা আপনার হবে না। আচ্ছা, এই সমস্যাটা হয় কেন? সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে অনেকের বাসা বাড়িতে, যারা শহরে থাকেন, ভাড়া বাসায় থাকেন, অনেকে বাসা বাড়িতে জায়গা কম থাকে, একদম ফ্রিজ একদম ঠাসাঠাসি অবস্থায় রাখেন অন্য মালের সাথে, আলু বাতাস যাওয়ার কোনো সিস্টেম থাকে না, যার কারণে এই সমস্যাটা হয়। আচ্ছা, এই সমস্যাটা আরেকটা কারণে হতে পারে, টপে পানি জমা বা দুই সাইডে পানি জমা। সমস্যাটা হচ্ছে আর্দ্রতা, আবহাওয়ার উপর নির্ভর করে এই সমস্যাটা। অনেক সময় দেখা যায় প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে ফ্রিজের টপে এবং দুই সাইডে বিন্দু বিন্দু পানির কণা দেখা যায় এবং গামে। কিন্তু এটা দেখা যাবে আবহাওয়া যখন চেঞ্জ হয়ে যাবে, বৃষ্টিপাত কমে যাবে, তখন এই সমস্যাটা থাকবে না। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। টপে পানি জমা অবস্থা সবকিছু আপনার ক্লিয়ার আছে, আপনি ফ্রিজ অনেক ফাঁকা জায়গায় রাখছেন, আর্দ্রতা ভালো, আবহাওয়া ভালো, এরপরেও আপনার এই সমস্যা, তাহলে আপনাকে দ্রুত সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে এবং কাস্টমার কেয়ারের লোকজনের সাথে যোগাযোগ করে এটা সমস্যা সমাধান করে নিতে হবে। আর যদি মনে করেন যে না, আবহাওয়া আর্দ্রতা ঠিক হয়ে যাওয়ার পরে সাথে সাথে আপনার এই সমস্যা সমাধান হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার ফ্রিজ কোনো সমস্যা নেই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার উদ্দেশ্যে। আর পরবর্তী সময়ে আমি আরেকটি ভিডিও করব এই গ্যাসকেট, ফ্রিজের যে ডোরের ভিতরে গ্যাসকেটটা থাকে, এটা কিভাবে আপনি সমস্যা হলে সমাধান করতে পারবেন। এই ভিডিওটা যদি ভালো রেসপন্স করে তাহলে পরবর্তী সময়ে আমি ওই ভিডিওটা দিব, কিভাবে আপনি নিজেই একটা গ্যাসকেট সমস্যা হলে বা ফ্রিজের ডোরের সাথে চাপ না লাগলে কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।